চোখে দেখে না, অথচ শুনে শুনে মুখস্থ করেছে পুরো 30 পারা কোরআন, হয়েছে হাফেজ। এমনই অসাধ্য সাধন করেছে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল চামরাব হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী মোহাম্মদ ইফরান। সুরে সুরে পবিত্র কোরআনের 6666 আয়াতের সবটুকু আয়ত্ত করেছে সে। প্রচণ্ড ইচ্ছাশক্তি থাকলে তা মানুষকে কতদূর নিয়ে যেতে পারে তারই যেন উজ্জ্বল উদাহরণ দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ ইফরান। দু চোখে আলো না থাকা সত্ত্বেও তার এই কোরআনের হাফেজ হয়ে জীবন যুদ্ধে ঘুরে দাঁড়ানো যেন এক অসাধারণ বাস্তব গল্প। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও সৃষ্টিকর্তার নিকট কোনো আক্ষেপ নেই তার, শুধু ইচ্ছে বড় একজন আলেম হবার। আমি জন্ম থেকে অন্ধ। আমার অনেক ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে যে আমি হাফেজ হব। আমার মায়েরও স্বপ্ন ছিল যে আমি হাফেজ হব। তাই আমার হুজুরদের মেহনতের কারণে এবং আমার চেষ্টার বদলে আমি হাফেজ হয়েছি। এবং আমি সবার কাছে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। আমাকে হুজুর এক এক করে বলে দিত, সে আজ শুনে শুনে আমি মুখস্থ করেছি। নরসিংদীর আমদিয়া ইউনিয়নের বুয়ুম গ্রামের প্রবাসী জমির হোসেনের ছেলে ইফরান জন্ম থেকেই দু চোখের আলো নেই। মা বাবার ইচ্ছে ছিল সন্তান বড় হয়ে আলেম হবে, তাই বাবা মার ইচ্ছে পূরণ করতে ভর্তি হয় চামরাব হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়। মক্তব থেকে শুরু হয় তার আরবি শিক্ষা। এরপর অদম্য ইচ্ছাশক্তি নিয়ে এগিয়ে যায় ইফরান। শিক্ষকদের কাছ থেকে অক্ষর ও আয়াত শুনে শুনে 4 বছরে মুখস্থ করে ফেলে পুরো 30 পারা কোরআন। আর তার এই অসাধ্য সাধনে সহযোগিতা করে মাদ্রাসাটির শিক্ষকরাও। মাদ্রাসাটির 50 জন শিক্ষার্থীর মধ্যে একমাত্র দৃষ্টি প্রতিবন্ধী ইফরান। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও সবার মাঝে মিলেমিশে আরবি শিক্ষা নেয় ইফরান। তাকে বিভিন্ন কাজে সহযোগিতা করে সহপাঠীরা। ইফরানের হাফেজ হওয়ায় খুশি মাদ্রাসাটির অন্যান্য শিক্ষার্থীরাও। আমি প্রতিদিন মাগরিবের পর থেকে নিয়ে তাকে আমার কাছে আইনা বসাইয়া কোরআনের আয়াত থেকে একটা আয়াত করে বইলা দিতাম। তো একটা আয়াত সে শুইনা মুখস্থ করতো। দেখা গেছে আপনার অনেক সময় লম্বা সময় লাগতো। তো আমি আসলে বিরক্তি বোধ করি নাই, ঠিক আছে, কারণ আমি মনে করতাম যে আমি আমার সন্তানকে শিক্ষা দিচ্ছি। সেই মনে করে আমি তাকে একটা আয়াত বইলা দিতাম। সে হয়তো বা কিছু সময় লাগতো, সে আয়াতটা মুখস্থ করতো। সে আয়াতটা মুখস্থ করে আমাকে শোনাইতো, তারপর আমি আরেকটা আয়াত বইলা দিতাম, ঠিক আছে। এইভাবে করে প্রথমত সে আধা পৃষ্ঠা করে মুখস্থ করতে পারতো আর কি। তো যখন 10 পারা 12 পারার মতো হয়ে গেছে, তো তারপর থেকে আলহামদুলিল্লাহ তার মেধা শক্তি আল্লাহ তাআলা আরও বৃদ্ধি করে দেয়। ভালো চিকিৎসা পেলে হয়তো দু চোখের আলো ফিরে পেতে পারে দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ ইফরান। তাই তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মাদ্রাসাটির মহাতামিম। আমরা অনেকে চক্ষু থাকা সত্ত্বেও কোরআন শরীফ পড়তে পারি না, আর সে শুনে শুনে কীভাবে কোরআন শরীফ মুখস্থ করলো, এটা একটা অলৌকিক ব্যাপার। এই জন্য তার জন্য আপনারা দোয়া করবেন, তার পাশে থাকবেন। এবং সে একবারে দৃষ্টি প্রতিবন্ধী, 100 জন্মান্ধ, 1% সে দেখে না। যদি কোনো বিত্তবান শালী কেউ থাকেন যে তার চিকিৎসা করলে যদি সে ভালো হয়, এরকম যদি কেউ চিকিৎসা করতে চান, ইনশাল্লাহ আমরা দেব তাকে চিকিৎসা করার জন্য। অদম্য ইচ্ছাই যে পারে একজন মানুষকে তার সাফল্যের শিখরে পৌঁছাতে, তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এই দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ ইফরান।